আসসালামু আলাইকুম প্রিয় ব্লগার বিন্দু, আপনারা যারা লেভেল আপগ্রেড করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলা হবে কিভাবে আপনারা লেভেল আপগ্রেড করবেন। দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে আর্নিং বাটন শো করছে না, কারণ আমি আর্নিং বাটন পাইনি। যখন আমি লেভেল 2-র জন্য আপগ্রেড করব, লেভেল 2 আপগ্রেড করব, অটোমেটিক আমি আর্নিং বাটন পাবো এবং আমি লেভেল 1 থেকে লেভেল 2-তে চলে যাব। আর যাদের অলরেডি আর্নিং বাটন আসছে, আর্নিং বাটন পেয়েছেন, তাদের কোনো সমস্যা নেই। আর যাদের নেই তারা পেয়ে যাব। আরেকটা জিনিস দেখাই, আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে দেখা যাচ্ছে এখানে 0 গিফট লেভেল 1, মানে কোনো গিফট নাই আমার অ্যাকাউন্টে। সো শুরু করে দিয়ে আপনারা কিভাবে আপনাদের লেভেল আপগ্রেড করবেন সমস্ত কিছু বুঝিয়ে বলতেছি। প্রথমে তো আপনারা ক্লিক করবেন আপনাদের প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপগ্রেডে ক্লিক করে দেবেন। আপগ্রেডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি লেভেল 1-এ আছি, তো আমি লেভেল 2-তে ক্লিক করব, নেক্সট লেভেলে ক্লিক করব। আর আপনারা যারা লেভেল 1-এ আছেন 2-তে ক্লিক করবেন, যারা লেভেল 2-তে আছেন তারা 3-তে ক্লিক করবেন আপগ্রেড করার জন্য। তো 2-তে ক্লিক করার পর এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা রকেট আইকন, এটাকে বলা হয় বুস্টিং আইকন। এই বুস্টিং আইকনটার সুবিধা হচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি থাকে, আপনি আজকে অ্যাকাউন্ট খুলছেন, তো বুস্টিং আইকনটা আপনার অ্যাকাউন্টে আছে, তার মানে আপনি আজকেই লেভেল আপগ্রেড করতে পারবেন। যদি না থাকে তাহলে পারবেন না, আর এটা সবসময় থাকবে না। তো এই বুস্টিং আইকনের সুবিধা হচ্ছে এটা। আর তাছাড়া এখানে যদি আপগ্রেড টু লেভেল এই অপশনটা থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার লেভেল আপগ্রেড করতে পারবেন। এখানে লেখা আছে মাস্ট সেন্ড 100 গিফটস। আমার যদি লেভেল 2-তে যেতে হয় তাহলে আমার 100 গিফটস সেন্ড করা লাগবে। সো নর্মালি আমরা এখানে আপগ্রেড টু লেভেল 2 এটাতে ক্লিক করে দিব। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারচেস গিফট। তো আপনার কত গিফট লাগবে? আমার লেভেল 2-তে যেতে 100 গিফট লাগবে। সো এখানে 0 দেওয়া আছে, প্লাস মাইনাসে করে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সো আমি হচ্ছে একটা 1 দিব, একটা 0 দিব। সো এখানে 100 হয়ে গেছে। হ্যাঁ, ওকে, 100 সেট করার পর এখানে পারচেস গিফট এখানে একটা ক্লিক করে দিব। অর্ডার সামারি, চয়েস, পেমেন্ট মেথড, এখানে 3টা অপশন আছে, বিকাশ, নগদ, রকেট। সো আপনার যেটা ইচ্ছা, যেটাতে সুবিধা আপনি সেটাতেই পেমেন্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করে নিব। বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বিকাশ অ্যাকাউন্টের তথ্য আসছে, একটা নাম্বার আসছে। আরেকটা কথা, এই নাম্বারটা কিন্তু পরিবর্তনশীল। হ্যাঁ, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সব সময় যে একই নাম্বার আসবে এমন কিছু কিন্তু না। আর এখানে লেখা আছে মোট টাকা বিডিটি 960 টাকা। সো এটাও পরিবর্তনশীল, আপনারা কিন্তু জানেন ডলারের দাম কমে বা বাড়ে, ওই ক্ষেত্রে এটা হচ্ছে কমতেও পারে বাড়তেও পারে। এইখানে যে নাম্বারটা আছে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট দিয়ে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করে দেওয়ার পর এই যে এখানে আপনি যে নাম্বারটা দিয়ে সেন্ড মানি করেছেন ঠিক এই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এই যে ইন্টার ফোন, এখানে আমি আমার নাম্বারটা বসাই দিব। আপনার বিকাশ নাম্বারটা এখানে বসানোর পর আপনি যে সেন্ড মানি করেছেন একটা ট্রানজেকশন আইডি আছে, আইডিটা কপি করে ঠিক এখানে বসিয়ে দিবেন। ভালোভাবে দেখে নেবেন, সব কিছু ঠিক থাকলে আপনি এই যে এখানে কনফার্ম বাটনটা এখানে একটা ক্লিক করে দিবেন। কনফার্ম করে দেওয়ার 1.5 ঘন্টার ভিতরে কিন্তু আমার অ্যাকাউন্টে 100 গিফট চলে আসছে। আর আমি কিন্তু এখন লেভেল 2-তে আছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এখন আরেকটা জিনিস বলি, আপনারা যদি প্রোফাইল আইকনে ক্লিক করেন, প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে লেখা আছে পারচেস লগ, এখানে ক্লিক করলে আপনাদের পারচেস হিস্ট্রি দেখতে পাবেন। তাছাড়া আমি যদি হোমে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন আর্নিং বাটন চলে এসেছে। আমি এখন চাইলে আর্নিং পোস্ট করতে পারবো। আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টাকা উত্তোলনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, বিকাশ, নগদ অ্যাড করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।